যে বিলটা পাশ করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারেন। আমাদের সংসদের সামনে বিশেষ কমিটি রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। মাননীয় স্পিকার, স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি, ইট সেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনব। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটার এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি অধ্যাদেশ আকারে না আসে তাহলে ওইটা ল্যাপস করবে। পরবর্তীতে আমরা বলেছি, আমরা গুম কমিশন নিয়ে আলোচনা করেছি, মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহই আলোচনা করব। মাননীয় স্পিকার, আমরা কোনোটাই এই 16টার এই সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে কোনোটাই আলোচনার বাইরে থাকবে না মাননীয় স্পিকার, সবগুলোই আবার আসবে আলোচনার ভিত্তিতেই এটা সমাধান হয় মাননীয় স্পিকার।